আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো একটি মাল্টি প্লাগ খুব সহজভাবে কিভাবে আপনি বানাইবেন। আমি আছি মোহাম্মদ ইব্রাহিম শরীফ, যান্ত্রিক ইউটিউব মাই চ্যানেল। এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে। এই ভিডিওতে দেখাবো 2 পিন প্লাগ থেকে 3 পিনের সকেটের একটি মাল্টি প্লাগ কীভাবে খুব সহজভাবে বানাইবেন। তো একটি মাল্টি প্লাগ বানানোর জন্য এখানে আপনি মালামাল পরিমাণ মতন তার রাখবে, 2 পিন প্লাগ রাখবে একটা, আর 6 পিন মানে সকেট রাখবে একটা ভোল্ট রাখবে। এই মালামাল দিয়ে একটি সুন্দর মতন ভালো মানের একটি মাল্টি প্লাগ আপনি বানিয়ে নিতে পারবেন। সব ধরনের কাজে আপনি ব্যবহার করতে পারবেন, ওভেন, ফ্রিজ, মোবাইল চার্জার আর ইত্যাদি অনেক কিছু। আমি এখন এই সকেটটা কানেকশন দিয়ে দেখাইতেছি কিভাবে এই সকেটটা কানেকশন দেবেন। আমি তারের মাথা ছুঁড়ে নিতেছি। এখানে আমি তার ব্যবহার করছি আপনার 2376 তার ডুয়েল কোর, ঠিক আছে, কভারওয়ালা তারটা ব্যবহার করছি। এটা দিয়ে মোটামুটি আপনি ফ্রিজের লাইন পর্যন্ত দিতে পারবেন, তারটা রুট নেবে, আবার আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমি এখন এই সকেটটা কানেকশন দেব। পরিমাণ মতন তামাটা বের করে নিতে হবে। আমি ঠিক পরিমাণ মতন তামাটা বের করে নিছি, এখান থেকে একটু ভাঁজ করে মোটা করে দিচ্ছি। আমি এখানে কানেকশন দেব। আপনার এখানে কানেকশন দেওয়ার সময় দেখবেন আপনার 3 পিন সকেটের 3টা টার্মিনাল থাকবে। 3টা টার্মিনালের ভিতরে একটা হচ্ছে যে এল কানেকশন, একটা হচ্ছে এন কানেকশন। আপনার এখানে দেখা আছে এই যে এল কানেকশন, এখানে আপনার এই পাশে যে আপনার এন কানেকশন, আপনার এই পাশে আছে ই কানেকশন, মানে এটা আর্থিং কানেকশন, ঠিক আছে। আর 2 পিন যখন এখানে আর্থিং কানেকশন হবে না, শুধু নিউট্রাল ফেজটাই কানেকশন হবে। আমি এখন এখানে আপনার এই যে এনের নিউট্রাল কানেকশনটা দিয়ে দিতেছি, মানে আপনার কালো তারটা এখানে দিয়ে দেবো, এনে ফেজটা দেবো, মানে আপনার লাল তারটা দেবো এখানে, ঠিক আছে। এখানে আমি কালো তারটা দিয়ে দিচ্ছি। এখানে ফেজটা এখানে লাল তারটা দিয়ে দিচ্ছি। এই কানেকশন কিন্তু এই দুইটাই, অন্য কোনো কানেকশন নাই। অন্য 6 পিনে আপনার যাইয়া প্যারালাল সিস্টেম করে আপনার সুইচটা কানেকশন দিতে হয়, ঠিক আছে। সকেটে সুইচের সাথে এটা মনে এইভাবে দিতে হয়, আপনার সুইচটা থাকে আলাদা, সকেট থাকে আলাদা, ঠিক আছে। এটা কিন্তু একদম ফিক্সড, আপনার দুইটা কানেকশন দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কিন্তু কানেকশন দিয়ে শেষ। এখন আমি সকেটটা বোর্ডের সাথে লাগাই দিতেছি। মোটামুটিভাবে আমাদের বোর্ডটা লাগানো শেষ, মানে সকেটটা লাগানো শেষ। এখন আমি 2 পিন প্লাগটা এখানে লাগাই দেবো। মোটামুটি অনেকেই জানেন যে একটা মাল্টি প্লাগ কীভাবে বানাইতে হয়, যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটা বানানো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে। আমি এখন এই 2 পিন প্লাগটা লাগাই নিচ্ছি। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। আমি এখন এখানে আপনার 2 পিন প্লাগটা লাগাই দিচ্ছি। একভাবে 2 পিন প্লাগটা নিউট্রাল ফেজ নাই, একভাবে লাগাইলে হয়ে যাবে। আপনার 2টা টার্মিনাল থাকে, এখান থেকে এটা লাগাই দেবো। 2 পিন প্লাগটা লাগানোর পরে আমাদের মাল্টি প্লাগটা বানানো কাজ শেষ হয়ে যাবে। তা মাল্টি প্লাগটা ঠিক আছে কিনা সেটা আমি চেক করে দেখাবো আপনাদের। মোটামুটিভাবে 2 পিন প্লাগটা লাগানো শেষ। আমি যে মাল্টি প্লাগটা বানাইছি এটা দিয়ে আপনি ফ্রিজের বোর্ড দিতে পারবেন, ওভেন, সব কিছু বোর্ড দিতে পারবেন। আমি এখন এটা 2 পিন দিয়ে লাইনে দিয়ে আমি এখন চেক করে দেখবো। এটা আমি কিন্তু সিরিয়াসলি চেক করতেছি, ডাইরেক্টলি লাইনে চেক করতেছি না, আপনাদের টেস্ট করে আমি দেখাবো। আমি এটা লাইনে আসছে কিনা দেখি টেস্টার দিয়ে। এই যে ফেজ টেস্টার জ্বলতেছে, ফেজে আসছে, মানে এটা ঠিক আছে। আমি এটা এখন সিরিজ র্যামে একটু চেক করে দেখাইতেছি। এটা কিন্তু সিরিজ র্যামে লাইন দেওয়া, এই যে বাতি জ্বলতেছে, মানে এটার সাথে এটা কানেকশন আছে, এটা ঠিক আছে। তো এই ভিডিওতে দেখা যাবে একটি মাল্টি প্লাগ কীভাবে বানাইতে হয়। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিত্য নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে।
ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।